কিরে জাফর কই যাস? আমি ওই জব্বরগো বাড়ি যাই। আপনি এখানে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জব্বর ছেলেটা ভালো না, ও কিন্তু আমাদের সুনজরে আছে, আর ওর সাথে তুই মিশবি না। ভাইজান আমার নিয়ে আপনি চিন্তা করেন না। আপনারা মরেন মারেন আমার কিছু যায় আসে না। আপনাকে ওই যুদ্ধ মুদ্ধের মধ্যে আমি নেই। যুদ্ধ? এইটারে যুদ্ধ বলে? এটা গুন্ডামি, কুত্তামি, বুঝছস? কুত্তামি। কুত্তা যেমন পিছন দিক দিয়ে সে কামড় দেয়, ওরা পিছন দিক দিয়ে সে কামড় দেয়। যুদ্ধ করবে সামনাসামনি। শোন, এগুলা বাদ দে। আজকে সন্ধ্যার সময় স্কুলের মাঠে শান্তি কমিটির মিটিং আছে, তুই আমার সাথে যাবি। ভাইজান আপনার আমি কতবার কইছি আপনার দেশ আপনি সামলান, আমি এর মধ্যে নাই। যাই। আসসালামু আলাইকুম। শুনছস কি কইল? বেয়াদব কথাকার। কতক্ষণ এটা লয়ে গুতাইতাছস? তোর চাল তো ভাই দিবি না? পাকিস্তান আর বঙ্গাল মুলুকের লড়াইটারে ইন্ডিয়া পাকিস্তানের গ্যাঞ্জাম বইলা বাবাকে ছেলে চিঠি। চিঠি কিভাবে আসলো? তুমি কোথায় পেলে মা? দাও তো দেখি, দাও। ওই সকালে জব্বার ভাই এসে বলে গেছিল মন্টুর মায়ের কাছে নাকি অনেকগুলো চিঠি সে জমা পড়ে আছে। বেচারা কয়েকদিন যাবত এত অসুস্থ, আসতেও পারেনি, তাই ভাবলাম আমি বিকেলে গিয়ে নিজেই নিয়ে আসি। সর্বনাশ! না 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 মা, এটা তোমার একদম ঠিক হয়নি মা। এই সময়ে একা একা বাড়ি বাইরে যাওয়া তোমার একদম ঠিক হয়নি মা। একা একা জানি তো বাবা, আরও একজন ছিল সাথে। ও তাইলে ঠিক আছে। আচ্ছা মা, এক কাজ করো, তুমি পড়ো মা। আব্বা সালাম নেবেন, আশা করি ভালো আছেন। মা কেমন আছে? এই দুর্দিনে ভালো থাকাই তো সবচেয়ে কঠিন। আমি ভালোই আছি, আমাকে নিয়ে চিন্তা করবেন না। কোথায় আছি সেটা বলা নিষেধ আছে। এই চিঠি বেশ কয়েক হাত হয়ে হয়তো আপনাদের কাছে পৌঁছাবে। কখন কে কোথায় মিলিটারির হাতে ধরা পড়ে যাচ্ছে কেউ জানে না, সেজন্যই চিঠিতে কোনো জায়গায় কথা লেখা বারণ। আমরা ট্রেনিং শেষ করে প্রায় 15 দিন আগে দেশে ঢুকেছি। এর মধ্যে ছোটোখাটো কিছু অ্যাকশনও গেছি, তবে এখনও ওদের বড় কোনো ক্ষতি করতে পারিনি। আমাদের এই দলে আমরা প্রায় 25 জনের মতো মুক্তিযোদ্ধা আছি। কোনো রকমে খেয়ে না খেয়ে বেঁচে আছি বলা যায়। আগামীকাল একটা বড় অপারেশন প্রস্তুতি নিয়েছি, আপনাদের দোয়া আছে মাথার উপর, ভয় কি। অবশ্য এই কয়দিনই চোখের সামনে কতজনকে মরতে দেখলাম, মৃত্যু আর ভাবায় না আগের মতো। কে জানে, হয়তো আগামীকালের অপারেশনেই মারা গেলাম।
যাই হোক, মরলে আমাকে দেশের জন্য কোরবানি দিয়েছেন বলে ধরে নেবেন। আর যদি বেঁচে থাকি তাহলে একদিন ঠিক চলে আসবো চুপে চুপে। মাকে খুব দেখতে ইচ্ছা করছে একবার। আবার রূপার দিকে খেয়াল রাখবেন। আমি থাকি আর না থাকি ওকে নিজের মেয়ের মতোই আগলে রাখবেন সবসময়, এটাই আমার বিশ্বাস। দেশে পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি দেশটাকে বেনিয়াদের হাত থেকে মুক্ত করতে। আপনাদের মতো লাখো মা বাবার দোয়া আমাদের মাথার উপর আছে বলেই হয়তো এখনও আশা আছে। আর বিশেষ কিছু লিখছি না, হাতে সময় কম, অনেক কথাই বলার ছিল কিন্তু পারলাম না লিখে শেষ করতে। নিজেদের দিকে খেয়াল রাখবেন আর পারলে বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকার চেষ্টা করবেন। বলা যায় না, রাজাকার আলবদর বাহিনী যে কোনো সময় আপনাদের ক্ষতি করতে পারে। এটা আপনার ছেলে। রূপা, 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 মা, এখন দেশকে তোমাদের মতো মায়েদের খুব দরকার, যারা নিজেদের সন্তানদের দেশের জন্য বিলাই দেবা। এখন যদি তুমি এইভাবে কান্না করো তাহলে আমরা কোত্থেকে শক্তি পাবো বলো? কান্তি না রে বাবা, কতদিন পর তুই আমার পাশে বসে খাইতেছিস, আবার কবে খাবি কে জানে। তুমি কান্না থামাও তো, নাহলে যাও এখান থেকে, ওকে একটু শান্তিতে খেতে দাও। আচ্ছা বাবা, তোদের এখন অবস্থাটা কি? আর কতক্ষণ থাকবি তুই?
বেশিক্ষণ থাকতে পারবো না বাবা। 2 মাইল দূরে একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এত কাজ দিয়ে যখন যাচ্ছি তোমাদেরকে দেখে যাই। সবাই একটা জায়গায় আমার জন্য অপেক্ষা করবে, সকালের মধ্যে পৌঁছতে না পারলে কেউ থাকবে না, চলে যাবে। খুব ভালো করেছিস বাবা। তুই চলে যাওয়ার পর থেকে তো তোর মা একদম চুপচাপ হয়ে গেছে। আজ তোকে দেখতে পেয়ে একটু শান্তি পাবে। তাছাড়া তুই কোথায় আছিস, কেমন আছিস, মরে গেছিস না বেঁচে গেছিস, আমি কিছুই খবর জানি না রে বাবা। বাবা একটা কথা বলি, বলো। আমার মনে হয় কি তোমাদের এই বাসায় থাকার উচিত না। কেন বলো? ওরা যে কোনো সময় এখানে আসতে পারে বাবা। তুই আমাদেরকে নিয়ে চিন্তা করিস না। আর এই বয়সে আমি বাড়ি ঘর ছেড়ে কোথায় যাবো বল বাবা? বাবা ওদের মধ্যে মানুষ বলে আর কিছু অবশিষ্ট নাই বাবা। ওরা বুঝে গেছে এই দেশের মানুষই এই দেশের সবচেয়ে বড় শক্তি। যেখানে যাকে পাচ্ছে তাকে মারতেছে। যুবক হলো তার কথাই নেই, একদম ধরে লাইন ধরে দাঁড় করা রাখে, তারপর ব্রাশ ফায়ার। আচ্ছা দাও, তুলে দাও। খা। চিঠি পাও তাহলে? আজই পেলাম। আজকে? তাহলে তো আমি আজ না আসলেই পারতাম। সেই তো, চিঠিটাও না লিখলেই পারতে। আমাকে তো আর লিখুনি। এখন আবার আমার সাথে কথা কিসে এত? হ্যাঁ, যাও, তুমি যাও। আমি যে একটা মানুষ সেটা কি কারো খেয়াল আছে বলো? না, কার খেয়াল থাকবে বলো? আমি তো কখনো খেয়ালই করি না। এই যে আজকে চিঠি হয়ে না এসে নিজের শ্বশুরে চলে আসলাম, এইটার কোনো পুরস্কার নাই, তাই তো? ঠিক আছে, তাহলে চলে যাই। পরে না হয় চিঠি হয়ে আসবো, আর না হয় কখনোই আসবো না। শার্টের বোতামটাও তো নেই দেখছি। কি পিছিয়ে অবস্থা। দাঁড়াও, তোমার জন্য নতুন শার্ট বের করে দিচ্ছি। তুমি জানো না রূপা, দেশে এখন কি অবস্থা। ওরা গ্রামের পর গ্রাম জ্বালা দিচ্ছে, সামনে যাকে পাচ্ছে কুকুর বিড়ালের মতো মারতেছে, কাউকেই বাঁচতে দিচ্ছে না। সবচেয়ে ভয়ানক ব্যাপার কি করতেছে জানা? বাড়ি বাড়ি থেকে যুবতী মেয়েদের উঠায় নিয়ে যাচ্ছে, সারা রাত ধরে সবাই মিলে গণধর্ষণ করতেছে, তারপর মেরে ফেলতেছে। সকালে উঠে মেয়েগুলোর লাশ নয়তো রাস্তায় পাওয়া যায়, নয়তো ডোবার মধ্যে। কেউ মানুষ নাই, ওরা সব শুয়োরের বাচ্চা।
আমার সবচেয়ে বেশিরভাগ তোমার জন্য হয় রূপা, কিন্তু কি করবো, দেশটা তো আমাদের। তুই কি নিশ্চিত সালাম বাড়ি আছে? জি হুজুর, খবর 100-তে 100। দেখ, মাপ জোরি করে কিন্তু মেহমানদের বাড়িতে নিয়ে এসে যদি কোনো উল্টা পাল্টা হয়। না হুজুর, কাজ নিজের চোখে দেখছে সালামকে রাস্তায়। তাই নাকি? চল। ওরা চলে আসছে রূপা। রূপা কি করবো, যদি পারতাম তোমাদেরকে ফেলে কখনো যাইতাম না, কিন্তু যাইতে হবে। ভালো থেকো, সাবধান থেকো। মাস্টার সাহেব, আপনার ছেলে কই? সালাম কই? সালাম কই? সালাম, ওই সালাম কই আপনার ছেলে? মাস্টার সাহেব, আপনার ছেলে যে মুক্তিযুদ্ধে গেছে সেটা আমরা জানি। আপনি এলাকার মান্যগণ্য ব্যক্তি, কিচ্ছু বলুন, ভাবছিলাম আল্লাহ এটা শাস্তি দিবে। এখন আল্লাহর উসিলা হয়ে আমরা আসছি। আপনার ছেলেরা ডাকেন, ডাকেন। দেখো, আমার ছেলে যেটা করেছে সেটা ঠিকই করেছে। কজন পারে এরকম কাজ করতে? এই হিসাব তাহলে নিলাম, দেখেন তাদের সামনে। You must be Salam. Yeah, Salam. Get him.